নমস্কার, লিড পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, ১ মাস পার হয়ে গেছে। এখনো পর্যন্ত কর্মী সমাজ জানতে পারেনি ডিএ মামলার রায় কবে নাগাদ বেরোবে। একটি কর্মচারী সংগঠনের সম্পাদক মাননীয় মলয় মুখোপাধ্যায় জানিয়েছে আগামী বুধ বৃহস্পতি নাগাদ একটা সম্ভাবনা আছে। সেই সূত্র ধরেই আমরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলেছি ডিএ মামলার রায় কবে বেরোতে পারে। ওনাদের যে আইনজীবী ছিলেন মাননীয় গোপাল সুব্রমণিয়াম, তার কাছ থেকে ভাস্কর বাবু কোনো আভাস পেয়েছেন কিনা এ বিষয়ে ভাস্কর বাবুর সঙ্গে আলোচনা হলো। চলুন আমরা সবাই শুনে নিই। হ্যালো ভাস্কর দা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি যে আমাদের ডিএ তো শুনানি হয়ে গেছে অনেকদিন আগে, প্রায় এক মাস ছাড়িয়ে গেল। তো আমরা রায় নিয়ে তো সবাই উদগ্রীব হয়ে আছি। তো ইদানিংকালে দেখতে পাচ্ছি একটা কর্মী সংগঠনেরা আগামী বুধ অথবা বৃহস্পতিবার নাগাদ একটা সম্ভাবনার কথা বলছে, বিষয়টি কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে শুনানি অনেকদিন আগেই হয়েছে, এটাও ঠিক। আমরা সকলেই প্রায় চাতক পাখির মতো তাকিয়ে আছি এবং প্রত্যেকটা দিন গোনা চলছে, বিশেষ করে রাজ্যের পেনশনারদের কাছে তো এটা সত্য বটেই। তবে মঞ্চের পক্ষ থেকে আমরা কোনো স্পেকুলেশনে সেভাবে করি না, যাই না যে কখন কি হতে পারে না হতে পারে, এসব ভবিষ্যৎবাণী করাটা আমাদের ঠিক যে কর্মপদ্ধতি তার সাথে ঠিক যায় না। সুতরাং এখনো পর্যন্ত কোনো কনফার্ম খবর নেই। এটা ঠিক যে যে বেঞ্চে এই ডিএ মামলার শুনানি হয়েছিল এবং শুনানি সমাপ্ত হয়েছে, মাঝখানে সেই বেঞ্চ ভেঙে গিয়েছিল, এই বেঞ্চ এখন পৃথক হয়ে গেছে। হুম। তবে এই মামলার যেহেতু জাস্টিস করলের বেঞ্চে মূলত শুনানি হয়েছে, সুতরাং রায়টা উনি লিখবেন আর কি, তার সাথে হয়তো ওনার সাথে প্রশান্ত কুমার মিশ্র যিনি ছিলেন তিনি থাকবেন। হুম। কিন্তু এই বেঞ্চ আবার বসছে, এই দেখে পরে অনেকে ভাবছেন যে হয়তো 12 তারিখে এইটার শুনানি হতে পারে, কিন্তু সেরকম এখনো পর্যন্ত কোনো কিছু খবর পাওয়া যায়নি। হয়তো আগামীকাল সন্ধ্যেবেলার দিকে আমরা খবর পেতে পারি যে 12 তারিখে শুনানি হবে, মানে 12 তারিখে রায় ঘোষণার জন্য এই বেঞ্চকে বসানো হচ্ছে কিনা। হ্যাঁ। তবে একটা কথা বলতে পারি যে আশা করছি যে এই মাসের মধ্যেই রায়টা হবে, এটুকু অন্তত আশা করতে পারি। তবে যে প্রস্তুতিটা আমাদের রাজ্যের কর্মচারীদের নিয়ে রাখা প্রয়োজন অনেক বেশি করে, সেটা হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করে রাখতে, যাতে করে রায়টা বেরোলে পরেই আমরা যেন পথে নামতে পারি। পথে নামলে পরে কিন্তু এই সরকারের কাছ থেকে কিচ্ছু পাওয়া যাবে না, এই কারণের জন্য যে এরা গিয়ে পরে আবার সেটাকে রিভিউ করবে, সেটার জন্য সময় নষ্ট করবে, তারপরে সেই করতে করতে হয়তো মানে লোকসভা ভোট এসে যাবে, বিধানসভা ভোট এসে যাবে। সুতরাং সেই সময়টা সরকারকে দেওয়া যাবে না। এই রায় হলে পরেই আমাদের যে দাবিতে পথে নামা প্রয়োজন হবে যে ইমিডিয়েটলি তুমি সুপ্রিম কোর্টের রায়কে মানো এবং সেখানে এটাকে ইমপ্লিমেন্ট করো। আর এই রায়কে নিয়ে তুমি আর কোনো রিভিউয়ে যেতে পারবে না। সেই তার জন্য যে পরিমাণ প্রেশার দিলে পরে এটা সঠিকভাবে হতে পারে, এই কাজটা কিন্তু করতে হবে মানে কর্মচারীদেরকে। তো এই বিষয়ে আপনার সংগঠনের পক্ষ থেকে আপনি কি কোনো আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন? হ্যাঁ, আমার সংগঠন বলতে তো সংগ্রামী যৌথ মঞ্চ, সেখানে তো ইয়ে চলছে এখন। সাধারণ কর্মচারীদের ছাড়া তো আর আমরা কিছু নই, আমরা পৃথক কেউ নইও। সুতরাং যা হবে সেটা সাধারণ কর্মচারীদেরকে নিয়েই হবে। আমরা যতদূর এই সরকারকে চিনেছি, রায় হলেও যে তিনি রায় হলো আর পরের দিন মেনে নেবে, এটা আমরা আশা করা ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমরা সেই আশাটা মানে ঠিক হবে না বলেই তো বলছি যে মানে যাতে করে নেওয়া যায়, মানে রায়টা হলে পরেই যাতে আমরা মানে নেমে পড়তে পারি, সেটার জন্যই তো বলা। আর বলছি যে এই যে নতুন বেঞ্চ তৈরি হয়েছে সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রার, এই বেঞ্চে মিসলিনিয়াস অনেক শুনানি রয়েছে। তাহলে আমরা কবে নাগাদ জানতে পারবো যে আমাদের ডিএ ডিএ মামলা যে এই বেঞ্চ থেকে রায় হতে পারে? আপনারা যেহেতু ডিএ কেসটা লড়েছেন, না আপনারা কবে জানতে পারবেন? না, সেটা দেখুন, ওইখানে সুপ্রিম কোর্টের লিস্টে জানিয়ে দেওয়া হবে যে অমুক দিন ইয়ে হবে, মানে অমুক দিন রায় ঘোষণা করা হবে। এর বাইরে কিছু হবে বলে মনে হচ্ছে না। আমাদেরকে আলাদা করে জানানোর ব্যাপার না, সুপ্রিম কোর্ট নোটিফিকেশন জারি করবে যে এই মামলা রায় অমুক দিন হবে।
সেক্ষেত্রে কি আপনাদের আইনজীবীদের থাকতে হবে, না মানে যখন রায়টা ঘোষণা হবে আপনার আইনজীবীরা কি থাকবে উপস্থিত? হ্যাঁ, অবশ্যই আমাদের আইনজীবী থাকবেন। মানে আপনাদের যে আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়ান, ওনার কাছ থেকে এই বিষয়ে আপনি কোনো কিছু পরিষ্কার জানতে পারেননি এখনো পর্যন্ত? না দেখুন, মানে এইসব মাপের আইনজীবীরা কোনোদিনই এসব কথা বলবে না যে কবে রায় হবে না হবে, এগুলো তাদের ইয়েতে মধ্যেও পড়ে না এবং তাদের ওয়ে অফ অ্যাক্টিং এর মধ্যেও পড়ে না, এবং ওগুলো মানে ওগুলো উচিত নয় আর কি, এটা মনে করি আমি। ঠিক আছে দাদা, আর একটা কথা আমি বলে রাখি। হ্যাঁ, আপনি বলেছিলেন যে আমার মনে আছে এখনো, যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় গোপাল সুব্রমণিয়াম একটা রিটেন সাবমিশন দিয়েছে, আমরা যথোপযুক্ত সময় এলে উনি সিগন্যাল দিলে আমি জানাবো। এটা হ্যাঁ, এটা তো প্রকাশ করে দেওয়া হয়েছে অনেক আগেই। ও, আপনারা প্রকাশ করে দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেক আগেই প্রকাশ করা হয়েছে। ও, মানে এই ওই সাবমিশনে কি আলাদা কিছু ছিল? আলাদা করে বলতে সাবমিশনটা না পড়লে বোঝা যাবে না, সাবমিশনটা পড়ুন তাহলে বুঝতে পারবেন। আলাদা বলতে আমি দেখি, যেটা বলছি যে বিশেষ কিছু যা অন্যদের তুলনায় আলাদা। না আমাদের সাবমিশন সম্পূর্ণরূপেই নতুন। পড়ে দেখুন, সবার সাবমিশনই পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওকে দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা। ধন্যবাদ।